আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটা অনেক খুশির দিন। গত একটা বছর ধরে আমাদের একটা প্রচণ্ড স্ট্রাগল গেছে একটা বই লেখার ক্ষেত্রে, এবং এমন হয়েছে যে বইটা একটা পর্যায়ে আমরা ভাবে নিছিলাম আমরা লিখতে পারবো না, বাট আমরা কেউই গিভ আপ করি নাই। আমরা হাজারবার আল্লাহর কাছে সাহায্য চাইছি যাতে আমরা বইটা লিখতে পারি। এবং বইটা লেখা হওয়ার পরে আমি আর সানাউল্লাহ লিটারালি 2 রাকাত নফল নামাজ পড়ছি, মানে লাইক যে ফাইনালি আমরা বইটা লিখতে পারছি। বইটা তোমাকে দেখাই। বইটা হলো যে কিউএনএ আলিম সাজেশন উইথ সলিউশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাজারে আলিমের এত বই আছে, আপনারা আবার এটাকে এত সেলিব্রেট কেন করতেছেন? ব্যাপারটা হলো আমরা এতদিন বই লিখছি, আমাদের অ্যাভারেজ একটা বই লিখতে টাইম লাগে ম্যাক্সিমাম 1 মান্থ। কারণ বইগুলো বাংলা, ইংলিশ, সায়েন্টিফিক ইকুয়েশনস দিয়ে লেখা হয়, আমাদের টিম এটাতে এক্সপার্ট। বাট তুমি যদি একটু আলিমের বইটা একটু দেখো, তোমাকে একটু দেখাই, মানে এখানে প্রচুর পরিমাণে আরবি, মানে প্রচুর পরিমাণে আরবি। তো এখানে আসলে মানে লিটারালি আমাদেরকে যেটা করতে হয়েছে যে আমাদেরকে রাইটার খোঁজার লাগছে যারা আরবিতে বই লিখতে পারে বা আলিমের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারে। তোমরা তো জানো আলিমের স্টুডেন্টই প্রতি বছর থাকে মাত্র 70 থেকে 80 হাজার। ওগুলা অ্যানালাইজ করবে, লিখবে, টাইপিস্ট খোঁজার লাগছে যে আলিমের মানে আরবিগুলা টাইপ করবে বসে বসে ম্যানুয়ালি। তারপরে আবার লোক লাগছে যারা এটার প্রুফ দেখবে। মানে আমরা যে কতজনের কাছে গেছি এই বইটা লেখার জন্য, মানে এবং আমি তখন বুঝতে পারছি যে বাংলাদেশে যে সকল মানুষজন ইসলামী বইগুলো লেখেন, আই থিঙ্ক হ্যাটস অফ, আপনাদের প্রতি হ্যাটস অফ। কাজ এখানে রিসোর্স এত লিমিটেড এবং এত ছোট্ট একটা শতাংশ মানুষজন এগুলোর কাজ জানে, যেটা ইজ আনইম্যাজিনেবল। কাজ আমরা এত বড় পাবলিকেশন, এত বড় টিম, মানে জাস্ট এই একটা বই লিখতে যে আমাদের 1 ইয়ার লাগে গেছে। এবং আমি এই জায়গায় বলবো যে এই বইটা যে নির্ভুল এরকম না। নিঃসন্দেহে আমাদের যেহেতু আরবিতে লেখা বা আরবি আছে এরকম বই লেখার অভিজ্ঞতা খুবই কম, অবশ্যই ভুল থাকবে। এবং আমি প্রত্যেককে আগেই সে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি প্রত্যেকের কাছে। এবং যদি আমাদের আলিম সাজেশন উইথ সলিউশনে কোনো ভুল পাও অবশ্যই আমাদেরকে জানাবো, আমরা ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব। এবং এই বইটার পিছনে যে আইডিওলজিটা ছিল সেটা একটু বলি। সেটা হলো এই বইটাতে লিটারালি আমরা আরবির যে আরবি প্রথম দ্বিতীয়, ফিকাহ প্রথম দ্বিতীয়, আল হাদিস, আল কোরআন, তারপরে হইল গিয়া ইসলামের ইতিহাস, বালাগাত, মান্তিক, সবগুলা সাবজেক্টে যে 8 থেকে 12টা বই হয়, সবগুলা বইকে এক মলাটের ভিতরে নিয়ে আসছে। অর্থাৎ আলিমে পড়া সায়েন্সে বা মানবিকে যে কোনো স্টুডেন্ট যদি যে কোনো পরীক্ষার আগে যা সিম্পলি আমাদের আলিম সাজেশন উইথ সলিউশনটা পড়ে যায়, ইনশাআল্লাহ সে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সাবজেক্টের এই একটা বই থেকে পাবে। কারণ আমরা জানছি যে একে তো তাদের এইখানে আরও এক্সট্রা 5-6টা সাবজেক্ট পড়ার লাগে, আরও তাদের নিজস্ব গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু আছে সায়েন্সের বা মানবিকের। সো তাদেরকে যাতে ট্রিপল এফোর্ট না দিতে হয় যে না বাংলা ইউনিভার্সিটি পড়বো, আবার সায়েন্স আর্টসের সাবজেক্ট পড়বো, আবার আমার সাবজেক্ট পড়বো, তাই জন্য একটা বই আমরা নিয়ে আসার চেষ্টা করছি। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং অনেস্টলি। অ্যান্ড আমি আশা করি যে এই বইটা বাংলাদেশের আলিমের ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে দিবে। এবং এই বইয়ে আমি বলবো যে আমাদের আলিম সেগমেন্টে সানাউল্লাহ বলো, রেজা বলো, বা আরও যারা টিচার্স আছেন বা যে টাইপিস্টরা কাজ করছেন, ইভেন অনেক ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট আলিমের বিভিন্ন শিক্ষকদের কাছে গেছি, বিভিন্ন টাইপিস্টদের কাছে নিয়েছি, এবং ইভেন আমরা সোহাগ ভাইয়ের টিমকে কন্ট্যাক্ট করে বলছি ভাই আমাদেরকে কিছু লোকজন দেন যারা এটার প্রুফ দেখতে পারবে। মানে দিস ওয়াজ এ রিয়েলি চ্যালেঞ্জিং থিং। অ্যান্ড আলহামদুলিল্লাহ 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 যে আমরা এই বইটা কমপ্লিট করতে পারছি। সো আশা করা যায় প্রথম এডিশন অলরেডি মার্কেটে হাইপড, এবং আশা করি এই হাইপটা বজায় রাখবে এবং আমরা ডে বাই ডে বইটাকে আরও বেটার করতে পারবো। সো যারা অর্ডার করতে চাও ডিসক্রিপশনটা চেক দিও। আসসালামু আলাইকুম, টাটা।